একটা অদ্ভুত রিপোর্ট দেখলাম আজকের পত্রিকায়। সেটা হচ্ছে অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। কি অভিযোগ নিয়ে আসলো তারা সেটা বললো না। আচ্ছা, যদি নাই বলে থাকে তাহলে তাদের আসার দরকার কি? তারা তো একটা দলের কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় নেতারা যখন উপস্থিত হয় তখন এই ধরনের প্রতিষ্ঠানগুলো একটু তারা একটা প্রেশারের মধ্যে পড়ে এক ধরনের, যে তারা যে অভিযোগ নিয়ে এসছেন এটা নিয়ে তাদেরকে মুভ করতে হবে। আমার কথা হলো যে ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, ওনারা যদি কোনো তথ্য পেয়ে থাকে, ওনারা তাদের লোকজন আছে তাদেরকে দিয়ে পাঠাবে। ওনাদের নিজেদের আসতে হবে কেন? প্রেস তাকে আবার সাংবাদিকরা বলতেছে এটা ভেরি কনফিডেন্সিয়াল। এখন কনফিডেন্সিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেন্সিয়াল থাকলো না, তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে। সার্জিস আলম সাংবাদিকদের বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছেন। সত্য, অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হচ্ছে। এই সময় এসেও এখন আমরা সেটা প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটা আমরা লিখিতভাবে জানিয়েছি, সেটা জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন। আমার কথা হলো যে এত তো নাটকীয়তার দরকার নেই। ওনারা যোগাযোগ করে, টেলিফোনে যোগাযোগ করে, যে আমাদের একজন প্রতিনিধি আমরা পাঠাচ্ছি, আমাদের কাছে কিছু অভিযোগ আছে, আপনারা এটা তদন্ত করবেন, এটা বললেই হয়। কিন্তু এই যে ওনারা আসলেন এক ধরনের দুদক চাপের মধ্যে পড়বে, যে আচ্ছা সব বাদ দে, এই তারা কি আসছে এটা নিয়ে দেখি। এটা আমার মনে হয় যে সঠিক পথ হলো না। যদি সুনির্দিষ্ট বলার মতন কিছু হয়ে থাকে তাহলে বলে যে আমরা এই বিষয়ে তদন্ত করতে বলছি, বাস হয়ে গেল। কিন্তু আমি বললাম না, কিন্তু আমি জানান দিলাম। তাহলে কাকে জানান দিল? দুদকের চেয়ারম্যানকে নাকি কাকে? তো চেয়ারম্যানকে কি বলল? তো জানি না আভ্যন্তরীণভাবে কি হলো, কিন্তু আমার কাছে একটা দলের কেন্দ্রীয় নেতারা নিজেরা উপস্থিত হয়ে এই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া মানে, এবং এখন শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলোতে এই যে নেতারা যাচ্ছেন, তখন ওই প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে পড়তেছে। বিশেষ করে এই এনসিপিকে অনেকে সরকারি দল মনে করতেছে। ডক্টর ইউনূসের দল কেউ মনে করছে, আবার কেউ মনে করছে না, কিন্তু তারা কখনো সরকারি দল, কখনো আধা সরকারি দল হিসেবে প্রতিপন্ন হচ্ছে। তো ওনারা যখন একটা জায়গায় হাজির হয় তখন এক ধরনের চাপের মধ্যে পড়ে। ওনাদের অভিযোগগুলো তখন মনে হয় যেন না এটাই সত্য। ওটাই প্রমাণ করার জন্য তারা স্বাধীন নিরপেক্ষভাবে যে কাজ করবে তার অবকাশ থাকে না। সুতরাং তারা যদি লিখিতভাবে আবেদন করে বলে যে আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি, আপনারা এটা তদন্ত করবেন, তাহলে যথেষ্ট। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত হওয়ার দরকার নেই, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৌঁছায় দিলে পারে। আর এটার জন্য যেহেতু ওনারা কিছু বলবেন না, মানে ওনারা যেহেতু গেলেই এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আসে দুদকে, তো দুদক একটা তটস্থ হবে, আবার বেড়ে বলবে যে না আমরা কিছু বলবো না। তাহলে কি দাঁড়ালো? এই যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হওয়া, এটা অ্যাভয়েড করা যেত যদি বক্তব্য বা চিঠি, আবেদন বা ডকুমেন্ট যদি প্রতিনিধি দিয়ে দুদকে পাঠানো, এটাই যথেষ্ট ছিল। এটার জন্য তদবির করার দরকার নেই, বা আমরা আসছি সুতরাং এটা দেখতেই হবে, এরকম মনোভাব যদি হয়ে থাকে আমি মনে করব যে এটা সঠিক পথ না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।